আধুনিক যন্ত্র নেই, তাই শরীরের সবটুকু শক্তি দিয়েই আঘাত করে ধ্বংসস্তূপ থেকে রড বের করার চেষ্টা। কারণ এই রডই এখন গাজায় অতি প্রয়োজনীয়, দামও খুব বেশি। যারা এ কাজটি করছেন তারা এটিকে জীবন জীবিকার কর্ম হিসেবে নিয়েছেন। অন্যদিকে যে মালিকদের ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, তারাও চাইছেন তাদের জমিটা অন্তত পরিষ্কার হোক। এই ব্যক্তিদের কেউ টাকার বিনিময়ে, কেউ বা রডের বিনিময়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করার চুক্তিতে কাজ করছেন। আমরা বিধ্বস্ত বাড়ির মালিকের সাথে কথা বলেছি। তিনি জানতে চেয়েছিলেন ধ্বংসস্তূপ পরিষ্কারে টাকা নেব নাকি লোহা নেব। আমরা বলেছি লোহাই চাই। এরপর ভাঙা শুরু করি। পুরো জায়গা পরিষ্কার করতে অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়, কখনো 1.5 সপ্তাহ। রডগুলো সংগ্রহ করার পর সেগুলো বিক্রির জন্য নিয়ে যান তারা, যা দিয়েই চলে তাদের সংসার। ভাই বোন, সন্তান আর স্ত্রী নিয়ে আমার পরিবারে 5 সদস্য। সংসার চালানোর জন্য আমি কারো কাছে হাত পাততে চাই না। আমার হাত আছে, হালাল ইনকাম দিয়েই সংসার চালাতে চাই। এই রড বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে পরিবারের খাবার পানি ও অন্যান্য খরচ বহন করব। 6 সন্তানের বাবা 53 বছর বয়সী ওয়াল আল জাবরা। 2 বছর আগেও তার এখানে 5 তলা বাড়ি ছিল, আজ ধ্বংসস্তূপ। সেখানেই এ রড দিয়ে অস্থায়ী তাঁবু বানানোর চেষ্টা করছেন তিনি। কাঠ কেনার টাকা নেই, তাই আমার বাড়ির ধ্বংসস্তূপ থেকেই লোহা তুলতে হয়েছে। এই 5 তলা বাড়িটাই তো আমাদের সব ছিল। এখন আমাদের কাছে আল্লাহ ছাড়া আর কিছুই নেই। গাজার এই বিশ্লেষক জানাচ্ছেন, নতুন কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণে এখন পুরনো রডই ভরসা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রড সহ কোনো নির্মাণ সামগ্রী গাজায় পৌঁছতে পারেনি, কারণ ইসরায়েল বাধা দিচ্ছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যুদ্ধ শুরুর পর কোনো বাড়ি নির্মাণ হয়েছিল কিনা, আমি বলবো না। গেল 10 অক্টোবর গাজায় কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় গাজা পুনর্গঠনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, গাজা পুনর্গঠন সহ নানা বিষয় বাস্তবায়নের কথা বলা হলেও চুক্তির দ্বিতীয় ধাপে পৌঁছানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে অনিশ্চয়তা রয়েই গেছে ফিলিস্তিনিদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।